আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের এফসিপিএস পার্ট 1 সার্জারি এইটার ভিডিও টিউটোরিয়াল, যে এফসিপিএস পার্ট 1 যারা পরীক্ষা দিবেন তাদের সিলেবাসটা কেমন হয়, তারপরে কীভাবে তাদের পড়াশোনা করা উচিত এবং ম্যাট্রিক্স পয়েন্ট এই কোর্সটা কিভাবে তারা রান করছে এবং এই দ্বারা কিভাবে স্টুডেন্টরা তাদের প্রিপারেশনকে একটা অনন্য মাত্রায় নিয়ে যাবে, এই সব কিছু নিয়েই আজকে আমাদের এফসিপিএস পার্ট 1 সার্জারি এর ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। তো যারা ফ্রেশার আছেন তারা তাদের জন্য আমি বলতে চাই যে বিসিপিএস বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন এটা মহাখালীতে অবস্থিত। তো এই প্রতিষ্ঠান এই ফেলোশিপটা দিয়ে থাকে এফসিপিএস, এবং এফসিপিএস বেশ কিছু সাবজেক্টে করা যায়। তো সেটার একটা বিজ্ঞপ্তি যদি আমরা বিসিপিএসেরটা এখানে শো করি, আপনি দেখবেন যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত অনেকগুলো সাবজেক্ট আছে। তো আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালের জায়গাটা হলো এইখানটা, সার্জারি। তো ফ্রেশারদের জন্য আবার বলছি যে জেনারেল সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, নিউরো সার্জারি, কার্ডিওভাস্কুলার সার্জারি, এরকম 12টা সাবজেক্ট আছে এখানে। এই 12টা সাবজেক্টে একই সিলেবাস, একই প্রশ্ন। অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন শুধু সাবজেক্টটা এখান থেকে চুজ করে দিবেন, সেই অনুযায়ী আপনার কোর্সটা পরবর্তীতে পরিচালিত হবে। কিন্তু আপনি যখন এই পার্ট 1-এর জন্য পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু একই সিলেবাস এবং একই প্রশ্নে আপনার সেই পরীক্ষাটা হবে। এছাড়াও বাকিগুলো যেটা আছে সেটা আপনি সাবজেক্টগুলো একটু দেখে নিতে পারেন। এবং ফ্রেশারদের জন্য বলি যে এই পরীক্ষাটা প্রতি বছর জানুয়ারি এবং প্রতি বছর জুলাই, এই দুটা সেশনে হয়ে থাকে। এবং এটার একদিনেই পরীক্ষাটা শেষ হয়, আগে 3 দিন ছিল। এখন ডিউরেশন হলো 4 ঘন্টা এবং প্রশ্ন থাকে 150টা প্রশ্ন থাকে, এবং প্রতিটা প্রশ্নের নাম্বার হলো 2, তার মানে টোটাল মার্কস হলো 300। এই 300 নাম্বারের মধ্যে হলো 5 নাম্বার 210 সার্জারির জন্য, 210। এবার আরেকটা বিষয় আসি যে সিঙ্গেল বেসড এবং এমসিকিউ, এই 150টার মধ্যে 75টা থাকবে হলো এমসিকিউ আর 75টা থাকবে হলো সিঙ্গেল বেসড অ্যান্সার। তাহলে কোশ্চেনের একটা প্যাটার্ন কিন্তু আপনি পেয়ে গেছেন, এবং প্রতিটা চ্যাপ্টার থেকে আপনার সিঙ্গেল বেসড প্রশ্ন কেমন হয় সেটা যেমন জানতে হবে, এবং এমসিকিউ প্রশ্ন কেমন হয় সেটাও আপনি জানতে হবে। তো সেই বিবেচনায় আমরা যদি আসি যে সিলেবাসটা কেমন হয়, তাহলে সেখানে আমরা একটু জানি। আমরা অনেকেই জানি বা জানি না, যেটা হলো যে সার্জারি পার্ট 1-এর ক্ষেত্রে বেইলি ল্যাবের একটা ভালো দখল থাকতে হয়, এবং শুধু বেইলি ল্যাবের দখল ব্যাপারটা কিন্তু সেরকম না, পাশাপাশি আপনাকে অ্যাসোসিয়েটেড বেশ কিছু সাবজেক্ট সেখানে ইনভলভড। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা এই এফসিপিএস পার্ট 1-এর যেই বিসিপিএস সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসটা আপনি বিসিপিএস থেকে কালেক্ট করতে পারেন, অথবা মেডিশপ একটা অনলাইন বুকশপ, যেটা ফোন নাম্বার আমরা দিয়ে দিব, বা আপনি আমাদের গ্রুপে যদি খুঁজেন তাহলে সেখানেও পেয়ে যাবেন। তো তাদের কাছ থেকে আপনি সহজে সেটা কালেক্ট করতে পারেন। আমরা সেই সিলেবাস পর্যালোচনা করে এমন একটা লেকচার এবং এক্সাম কন্টেন্ট লিস্ট তৈরি করেছি, এবং সেখানে আমরা দেখেছি যে এই সার্জারি যে সিলেবাসটা আছে এটা 2টা পার্টে আমরা বিভক্ত করতে পারি। আপনারা অনেকে যারা ক্যান্ডিডেট আছেন অনেকে বুঝতে পারেন না আসলে কোত্থেকে শুরু করবেন, কি পড়বেন, কতটুকু পড়া উচিত। তো সেই জায়গা থেকে আপনাকে এই কন্টেন্ট লিস্টটা খুব দারুণভাবে হেল্প করবে, এবং ম্যাট্রিক্স পয়েন্ট এই কন্টেন্ট লিস্ট অনুযায়ী আপনার ক্লাসগুলো পরিচালিত করে এবং পরীক্ষাগুলো নিয়ে থাকে। তাহলে শুরুতে এবার আসেন দেখেন যে এখানে কি কি সাবজেক্ট থাকে। প্যাথোলজি থাকে, মাইক্রোবায়োলজি থাকে, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, হেমাটোলজি থাকে, ফিজিওলজি থাকে, অ্যানাটমি থাকে, এবং পরের এই চ্যাপ্টারগুলো সেটা হলো বেইলি ল্যাবস, যেটা আপনাকে বেইলি ল্যাবস মেন বই পড়তে হবে, যেটা আমরা আপনাকে বেইলি ল্যাবস পিডিএফ দেখে মেন্টর যিনি আছেন উনি আপনাকে পড়াবেন, দাগ দেওয়া থাকবে, আপনি সেটা দাগাবেন। আপনার কাজ হলো বই নিয়ে সেখানে বসা। আর এই অংশটুকুতে আমাদের এক্সক্লুসিভ লেকচার শিট আছে, এবং সেই শিট এবং এই ক্লাস আপনি যখন সমন্বয় করবেন আপনার কনসেপ্ট হিউজ গেদার হবে,
এবং আপনার পরীক্ষার জন্য ভালো একটা দারুণ প্রিপারেশনে চলে যাবে। এবং এটার অ্যাসোসিয়েটেড আর কি বই লাগবে সেটা আমরা একটা বুক লিস্ট আপনাকে দিব। এবং নিচের দিকে দেখেন দুইটা ক্লাস আছে, লেকচার আছে, সেটা হলো বায়োস্ট্যাটিস্টিক্স। অনেকেই হয়তো বায়োস্ট্যাটিস্টিক্স খুব একটা গুরুত্ব দেন না, কিন্তু এটার বেসিক কোশ্চেনগুলো আসে 6 থেকে 7টা পর্যন্ত প্রশ্ন থাকে, 8টা পর্যন্ত প্রশ্ন থাকে। আপনি এই দুটা ক্লাস এবং এই দুটা লেকচার শিট বায়োস্ট্যাটে যেটা আছে সেটা আপনি করার পরে আপনি বুঝতে পারবেন যে প্রশ্নগুলো দাগানো যাচ্ছে। হ্যাঁ, যেটা হয়তো এই ছোট্ট একটু পড়াশোনা করলেই হয়তো আমরা 6 থেকে 8টা প্রশ্ন খুব সুন্দরভাবে দাগাইতে পারতাম। এটা আপনার সেটা কভার করবে। এখন দেখেন টোটাল 43টা ক্লাস, তার মধ্যে একটা বড় অংশ কিন্তু বেসিক পার্ট। আমরা দেখা যায় শুধু বেলি লাভটা পড়ছি, এই অংশটা পড়ি না, এবং এটা বুঝতে বুঝতেই কিন্তু একজন ক্যান্ডিডেটের অনেক দিন চলে যায়। এখন আপনাকে যদি আমরা আরেকটু ডিভিশন যদি দেখাই, সাধারণত এই যে 75টা প্রশ্ন এমসিকিউ যেটা আছে, এমসিকিউ এইখানে দেখা যায় যে অ্যারাউন্ড 35টা থাকে হলো বেসিক, আর এইখানে দেখা যায় অ্যারাউন্ড 40টার মতো থাকে হলো ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল মানে হলো বেলি ল্যাব থেকে, বেলি ল্যাব থেকে। আবার একই রকম এসবিএ, এটা দেখা যাবে যে 40টা থাকবে হলো বেসিক থেকে, আবার ক্লিনিক্যালটা থেকে থাকবে হলো 75টা ক্লিনিক্যাল। জাস্ট উল্টাও হইতে পারে, উল্টাও হইতে পারে। দেখা গেল বেসিক থেকে এখানে 40টা থাকলো, এখানে 35টা, আবার এসবিএতে ক্লিনিক্যালে 40টা, এটা 35টা। এইরকম একটা রেশিও লাগে। তাহলে আপনার বেসিক থেকে যেমন আপনাকে এমসিকিউ এসবিএ পড়তে হবে, একই রকমভাবে আপনার ক্লিনিক্যাল থেকেও কিন্তু এমসিকিউ এসবিএ আপনার পড়তে হবে। এবার আমরা শিডিউলটা কিভাবে দিচ্ছি সেদিকে যাওয়ার আগে এই ক্লিনিক্যালের অংশটাতে একটু বলে নিই। আমাদের যেরকম বেসিক পার্টের খুব এক্সক্লুসিভ শিট আছে, বায়োস্ট্যাটিস্টিক্সের এক্সক্লুসিভ শিট আছে, কিন্তু বেলি ল্যাব যেহেতু আপনাকে টেক্সট বইয়ের একটা ভালো দখল রাখতে হবে, সেই জন্য এইটা আপনাকে আমরা পিডিএফ থেকে পড়াবো। এখানে আমরা শিট দিব না, এখানে পিডিএফ, কারণ শিটে কভার করা সম্ভব না। এটা আপনাকে বই পড়তে হবে, এবং এটা যেহেতু আপনি সার্জারি পড়বেন, বেলি ল্যাবস আপনার সাথে একটা পরিচয় করার বিষয় থাকবে। আপনি প্রতিটা প্যারা, প্রতিটা ছবি, প্রতিটা বক্স আমরা এফসিপিএস পাওয়ার টার্নের পরীক্ষা উপযোগী করে আমরা ক্লাসগুলো সেভাবে সাজিয়েছি। ঠিক আছে, আমরা এবার আসি যে যিনি ক্লাস এবং এক্সাম ব্যাচে অ্যাডমিশন নিচ্ছেন তারা আসলে কিভাবে এই বিষয়টা করছে, শিডিউলটা কীভাবে পাবেন। খেয়াল করে দেখেন, আমরা প্যাথোলজি দিয়ে শুরু করেছি। প্যাথোলজি ক্লাসের পরে কিন্তু একটা ক্লাস টেস্ট থাকবে, আবার একটি ক্লাস টেস্ট থাকবে, এবং এই ক্লাস টেস্টে 30টা প্রশ্ন থাকে, 60 নাম্বার। আপনি দেখবেন যে আপনার 75% নাম্বার আসছে কিনা। যদি আপনার 70-এ পাস মার্ক কিন্তু 75 আসে কিনা, তাহলে আপনার অধিক প্রিপারেশন আপনার নেয়ার জন্য প্রতিটা ক্লাস টেস্টে কিন্তু আপনি বুঝে যাবেন যে ওই চ্যাপ্টার সম্পর্কে আপনার দখল কেমন। এবং খেয়াল করে দেখেন, আমরা 3-4টা লেকচারের পরেই কিন্তু আমরা ক্লিনিক্যাল ক্লাস শুরু করে দিছি বেলি ল্যাবস থেকে পড়ার জন্য, এবং 6টা লেকচারের পরে দেখেন যে আমরা একটা গ্রুপ এক্সাম রাখছি। এখানে ক্লাস টেস্ট পাচ্ছেন, এবং 8 নম্বরেই একটা গ্রুপ এক্সাম আছে। উপরে যেইগুলো আপনি পড়াশোনা করছেন সেগুলোর উপরেই কিন্তু একটা গ্রুপ এক্সাম আছে, যাতে আপনি আরও বেশি করে মোর প্র্যাকটিস করতে পারেন কোশ্চেন, এবং আরেকবার যাতে আপনি রিভিশন দিতে পারেন। এবং প্রত্যেকটারই এরকম এই যে লাল মাঝখানে দেখা, তার মানে গ্রুপ এক্সাম এখানে হবে উপরের লেকচার যেগুলো আছে সেগুলোর উপর থেকে। এইভাবে যাওয়ার পরে একটা সময় আমরা শেষ করে তারপরে এসবি এক্সামে যাব, এবং সর্বশেষ আমরা মক টেস্টে যাব। তো দেখা যাচ্ছে এখানে প্রায় 55টার মতো আপনার পরীক্ষার প্র্যাকটিস সেখানে করতে পারবেন। এটা একটা হিউজ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, এবং প্রতিটা ক্লাস যদি আপনি মনোযোগ দিয়ে করেন, এবং বেসিক পার্টের যেই লেকচার শিটগুলো আছে সেগুলো যদি আপনি খুব সুন্দর করে পড়েন, তাহলে, এবং বেলি ল্যাবসের যে আমরা সুন্দর ক্লাস 3, 4, 4.5, 5 ঘন্টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে, সেগুলো যদি আপনি মনোযোগ দিয়ে করেন, আপনার এই প্রিপারেশন একটা দুর্দান্ত প্রিপারেশন করছেন। এবং আরেকটা বিষয় আপনাকে একটু খেয়াল করে দিই, এই যে বেসিক যে 27টা দেখছেন, এই 27টা লেকচার যারা রেসিডেন্সি পরীক্ষা দিবেন, আপনার নতুন করে আর করতে হবে না। আপনার যেই শিট আছে এইখানে, সেই শিট দিয়েই আপনি করতে পারবেন। কারণ আমরা এই এফসিপিএস পার্ট 1 এবং বেসিক, মনে করেন এখানে সেল ইঞ্জুরি ক্লাসটা আছে, ওখানে রেসিডেন্সি তো আছে, এমফিল ডিপ্লোমা আছে, এবং এফসিপিএস পার্ট 1 সার্জারি তো আছে।
তা আপনি একটা ক্লাসকে 3বার করবেন, এই 3টা পরীক্ষার এই একটা ক্লাসকে 3বার করবেন, পার্থক্য তো শুধু 2-3টা টপিক। আমরা করছি সবগুলো টপিক এই ক্লাসে নিয়ে আসছি, যাতে আপনার পার্ট 1-এ আপনার এটা কভার হবে, আপনার রেসিডেন্সি কভার হবে, আপনার এমফিল ডিপ্লোমা কভার হবে। অর্থাৎ আপনি যখন এই এফসিপিএস সার্জারির প্রিপারেশনের দিকে করতে যাচ্ছেন, পাশাপাশি কিন্তু আপনার রেসিডেন্সির একটা বিশাল অংশ আপনার কিন্তু পড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট 2টা পরীক্ষার জন্যই আপনার উপযোগী হচ্ছে। সেখানে শুধু লাগবে আপনার ক্লিনিক্যাল ওই পোর্শনটা, যেখানে আপনি ক্লিনিক্যাল পোর্শন এখানে ভেরি ল্যাব করতেছেন, ওইখানে ক্লিনিক্যাল পোর্শনে ভেরি ল্যাবও আছে। জাস্ট 3-4টা লেকচার আপনার বেশি করলে আপনি কিন্তু রেসিডেন্সি প্রিপারেশনটাও একদম দারুণভাবে হয়ে যাবে। আমরা কোর্স প্ল্যানে যদি আসি, কয়টা ক্লাস, কয়টা এক্সাম, সেগুলো তো আছে এখানে, এবং কি কি বই লাগবে সেটার একটা চার্ট আমরা এখানে দিছি। ঠিক আছে, এফসিপিএস বা রেসিডেন্সি যেটা হোক, আপনার 8 ভলিউমের বইটা ম্যাট্রিক্সে সেটা লাগবে, এবং ডেভিডসন একটা বই লাগবে। এছাড়া কিছু কিছু বই আপনার বাসায় আছে, ছোট ছোট কিছু টপিক মাঝে মাঝে দেখতে হয়, সেগুলো আপনার বাসায় থাকলে অবশ্যই ভালো। এবং আমরা ওই যে বেসিক এবং বায়োস্ট্যাটিস্টিক্সের যে লেকচার শিটের কথা বলেছি, এই শিটগুলো এক্সক্লুসিভ, যেগুলো আপনার রেসিডেন্সির জন্য আপনার দারুণভাবে কাজে লাগবে, কারণ আমরা সবগুলো কন্টেন্ট এই শিটের মধ্যে কিন্তু নিয়ে আসছে, গোছানো, আপনার বারবার এদিক ওদিক ঘোরাঘুরি করতে হবে না। এই 8 ভলিউমের বইয়ের কথা বলেছি, এবং এই যে একটা কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ারের পার্ট 1 সার্জারির কোশ্চেন তো ভাবে পাওয়া যায় না, ক্যান্ডিডেটরা যেগুলো এসে মনে করে বলেন, সেগুলোকে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব এখানে গুছিয়ে তৈরি করা যায়। এটা আপনি একবার কালেক্ট করে নেবেন, এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেই কিন্তু আমরা যে টপিক ওয়াইজ ক্লাস টেস্ট, গ্রুপ এক্সাম, ওই সিমিলারিটি আপনি সেখানে খুঁজে পাবেন। এবং আপনার যখন বারবার যখন আপনি পরীক্ষা দিবেন, প্রশ্ন নেওয়া করবেন, দেখবেন যে দুর্দান্ত একটা প্রিপারেশন আপনার হচ্ছে। এবার আসি, যারা 2-3 বার 4 বার হয়তো পরীক্ষা দিয়ে ফেলছেন পার্ট 1, আপনাদের ক্লাস করার প্রয়োজন হচ্ছে না, শুধু এক্সাম দেওয়া দরকার। আপনাদের জন্য শুধু এক্সাম ব্যাচের ব্যবস্থা আছে। প্রত্যেকটা এক্সাম থাকবে সেখানে, ক্লাস টেস্ট থাকবে, গ্রুপ এক্সাম থাকবে, সিঙ্গেল বেস্ট অ্যান্সার এসবিএ থাকবে, মক টেস্ট থাকবে। তো সেটাও একটা 54টা এক্সামের একটা প্লাস এক্সাম সেখানে আছে। আমরা অ্যাডমিশন নেওয়ার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিব, একটা রেজিস্ট্রেশন নাম্বার দিব। আপনি এই লিঙ্কে ঢুকবেন, লিঙ্কে ঢুকলে এরকম একটা পেজ পাওয়া যাবে, সেখানে আপনি রেজিস্ট্রেশন নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন আপনি এমন একটা পেজ পাবেন, সেখানে আপনার যে আইডেন্টিটি সেটা আছে। এবং যারা ক্লাস করবেন আপনারা এই বাটনে যাবেন, এখানে ক্লিক করলে আপনি ক্লাসগুলো শিডিউল ওয়াইজ পাবেন। আর পরীক্ষাগুলো এই যে এখানে আছে, পরীক্ষাগুলো দেখেন নিউ লেখা আছে। নিউ মানে হলো এটা খোলা হয়নি, ঠিক আছে, আপনি পরীক্ষা দেন নাই। আচ্ছা, এখন এখানে আপনাকে চমৎকার একটা জিনিস দেখাবো, খেয়াল করে দেখেন। আমরা নিওপ্লাসিয়া এটা খুলছি, খোলার পরে আমরা ভিউতে খুললাম, খোলার পরে এরকম একটা প্রশ্ন পাওয়ার কথা, আপনি কিন্তু এখানে 2টা প্রশ্ন পাচ্ছেন। আমরা আপনাকে বেশি প্র্যাকটিস করার জন্য আরও প্রশ্ন এখানে ইনক্লুড করতেছি, যাতে আপনি একই চ্যাপ্টার থেকে যেখানে একটা প্রশ্ন সেট পাওয়ার কথা, আপনি সেখানে আরও একটা প্রশ্ন সেট পাচ্ছেন। এবং আমরা চেষ্টা করছি এই সেট যাতে ABCDEF পর্যন্ত চলে যায়। তাহলে একটা চ্যাপ্টার থেকে যদি আপনি 150, 200, 250 প্রশ্ন সলভ করেন, সেই চ্যাপ্টারে আর কিছু থাকার নেই, কারণ সেখানে MCQ থাকবে, সেখানে SBA থাকবে, আপনার দারুণ কিছু নলেজ সেখানে আপনি গ্যাদার করতে পারবেন। এবং ম্যাট্রিক্স পয়েন্ট এই কাজটা করছে। আচ্ছা, তো আপনারা এভাবে প্রতিটা ক্লাস টেস্ট দিবেন, এরপরে ধীরে ধীরে নিচে আপনার SBA-গুলো আসবে, গ্রুপ এক্সামগুলো আসবে, শিডিউল অনুযায়ী আসবে। এবং আপনাকে বলছি যে যারা এই পরীক্ষাগুলো, তারপরে ক্লাসগুলো, শিটগুলো, হ্যাঁ, অ্যাসোসিয়েটেড বই থেকে যতটুকু আসা দরকার সেগুলো যখন আপনি মনোযোগ সহকারে পড়বেন, আপনার কিন্তু প্রিপারেশন বেশ দুর্দান্ত একটা জায়গায় পৌঁছাবে। এবং এখন বর্তমানে আপনারা জানেন যে শুধু MBBS করে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, একটা ডিগ্রি আসলে প্রয়োজন। তো সেই পরিপ্রেক্ষিতে আপনার জানা দরকার যে আপনি আসলে কোথা থেকে পড়বেন, কি পড়বেন, কতটুকু পড়বেন, এবং একাডেমিক যে কোনো সলিউশন। একজন ফ্রেশার যখন আসেন উনি বুঝতে পারেন না কোথা থেকে শুরু করবেন, অনেকে হয়তো বারবার পরীক্ষা দিচ্ছেন সেটাও হচ্ছে না, আবার অনেকে মাঝখানে অনেক বছর গ্যাপ হয়ে যাচ্ছে, সেটাও উনি বুঝতে পারছেন না কীভাবে শুরু করবেন। তো যাবতীয় একাডেমিক সলিউশনগুলো আপনি যদি চান, ম্যাট্রিক্স পয়েন্টে আপনি যোগাযোগ করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি ডাক্তার শাহাদাত জুয়েল, ডাক্তারদের এই
একাডেমিক যে প্রবলেমগুলো সেটা সলিউশন করার একটা ব্যবস্থা করি, এবং আপনি অবশ্যই একটা দিক খুঁজে পাবেন কিভাবে আসলে আপনাকে পড়াশোনাটা করতে হবে। তো এই পুরো প্রসিডিউর, পরীক্ষা এবং ক্লাস কিভাবে করবেন সেটার একটা 5 মিনিট ভিডিও আছে পরবর্তী ধাপে। যদি একটু আমরা তো বেসিকটা দেখিয়ে দিছি, ওটাও খুব সহজ। আপনি অ্যাডমিশনের পরে আপনাকে সেটা পাঠিয়ে দিব, আপনি সেটা দেখে বুঝে ফেলবেন যে কীভাবে ক্লাস এবং এক্সাম করতে হবে। এবং প্রতিটা পরীক্ষা এবং প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি একটা ডিগ্রির জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, বিভিন্ন জায়গা থেকে সময় কাটাল করতে হবে। আমরা হয়তো অনেকেই ফ্যামিলি, জব, বাচ্চা এইসব কারণে পড়াশোনার সময়টা আসলে অনেক কম পাই। তো সেটাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই জন্য ম্যাট্রিক্স পয়েন্ট আপনার সাথে আছে, এবং আমি ব্যক্তিগতভাবে ডাক্তার শাহাদাত জুয়েল আপনার পাশে আছি, সাথে আছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো প্রিপারেশনে, এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা ঢাকায় আছেন বা ঢাকার বাইরে আছেন, যদি ঢাকায় আসা হয় আপনি অন্তত দেখা করে যাবেন, অন্তত পড়াশোনার একটা দুর্দান্ত গাইডলাইন আমি আপনাকে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।